মধ্যে তোমার পায়ে হাত ধরে বলবো, আর নামাজ ছাড়িও না, আর রোজা ছাড়িও না, আর মিথ্যা কথা বলিও না, আর মানুষের বদনাম তালাশ করিও না। এ দুষ্ট, হতে পারে এই রোজা তোমার জন্য জীবনের শেষ রোজা। আল্লাহর আদালতের সামনে যখন দাঁড়িয়ে যাবে, মালিকের আদালতের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন রোজাওয়ালারা রে তোমরা দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে আমল দেব, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইলাম। দুইটা বরাদ্দ পায়ে হাত দুইরা বলি, আল্লাহর গজবের মধ্যে পড়িও না, আল্লাহর গজবের মধ্যে পড়িও না। মালিকের রহমত, মালিকের বরকত থেকে দূরে সরেও না। এ বাবা, তোমার কি লজ্জা হয় না? তুমি যে রোজা রাখো না, তোমার কি লজ্জা হয় না? তুমি তোমার দাড়ির দিকে তাকাও, দাড়ির দিকে তাকায় দেখো না তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, তোমার কাফনের কাপড়ও সাদা হয়ে যাবে। তুমি তোমার শরীরের পশমের দিকে তাকাও, তোমার শরীরের পশমগুলো সাদা হয়ে গেছে, তোমার কাফনের কাপড় সাদা হয়ে যাবে। ও বাবা, সন্তান হইয়া বলি, আল্লাহর হস্তে পায়ে হাত রেখা বলি, রোজা ছাড়িও না। হতে পারে রোজা তোমার জীবনের শেষ রোজা, হতে পারে এই ইতিকাফ তোমার জীবনের শেষ ইতিকাফ, হতে পারে এই ইফতারি তোমার জন্য জীবনের শেষ ইফতারি, হতে পারে এই সেহরি তোমার জন্য জীবনের শেষ সেহরি হয়ে যাবে রে বাবা। এ বন্ধু আমার, তুমি আমার দুষ্ট হইয়া তুমি আগুনের মধ্যে পড়ে যাইবা, আমি চাই না। আমি তোমার দুষ্ট হয়ে বলি, পা দুইটা বাড়াইয়া দেও, পায়ে হাত দুইরা বলি, প্রয়োজনে তোমার পা দুইটা বাড়াইয়া দেও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোমার পায়ে হাত ধরে বলবো, আর নামাজ ছাড়িও না, আর রোজা ছাড়িও না, আর মিথ্যা কথা বলিও না, আর মানুষের বদনাম তালাশ করিও না। এ দুষ্ট, হতে পারে এই রোজা তোমার জন্য জীবনের শেষ রোজা। আল্লাহর আদালতের সামনে যখন দাঁড়িয়ে যাবে, মালিকের আদালতের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন রোজাওয়ালারা রে তোমরা দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে আমল দেব, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইলাম। এ রোজাওয়ালারা, আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহর আদালতের সামনে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে, রোজাওয়ালারাও দাঁড়িয়ে যাবে। রোজাওয়ালারাও দাঁড়ানোর পরে আল্লাহ ডাকবে আর বলবে, সমস্ত জিনিসের নেক আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বান্দার হাতের মধ্যে তুলে দেব, কিন্তু না না, রোজার নেক, রমজান মাসের নেক আমি আল্লাহ নিজ হাতে বান্দার হাতের মধ্যে তুলে দেব, আমি আল্লাহ নিজ হাতে বান্দার হাতের মধ্যে তুলে দেব। আল্লাহর আদালতের সামনে আপনি আমি দাঁড়ায়া যাব। আল্লাহ বলবেন রোজা রাখছো, মালিক গো রোজা রাখলাম। রোজাওয়ালা যারা, যাকাত দেওয়ালা যারা, বাবা মার জন্য বাধ্য সন্তান যারা, অবাধ্য সন্তান না, তখন রোজাওয়ালারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া যাওয়ার পরে রোজাওয়ালারা বলবে, আল্লাহ আমরা রোজা রেখেছি, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমাকে না দিকে বই করলাম, এর নাম হলো ঈমান। আল্লাহ নবীর না দিকে বিশ্বাস করলাম, এর নাম হলো ঈমান। আল্লাহ জাহান্নাম দেখলাম না, জাহান্নামকে না দিকে বিশ্বাস করলাম, এর নাম হলো ঈমান। মালিক গো আমাদেরকে জাহান্নাম পালাইও না। আল্লাহ আমাদের রোজা কবুল হয়েছে কিনা আমরা জানি না, আমাদেরকে জাহান্নাম পালাইবা না। আল্লাহ বলবেন, বান্দা রোজাওয়ালাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিলাম, রোজাওয়ালাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা যারা রোজা রাখছো আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় গেছো, আমি আল্লাহ রোজার নেক দিয়া পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম।